আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইটা পড়াশোনার টেকনিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে পার্কিনসন্স ল এবং হচ্ছে 80-20 রুল। 80-20 রুল এবং পার্কিনসন্স ল, এই দুইটা পড়াশোনার স্ট্র্যাটেজি আমরা যদি একসাথে কাজে লাগে এটা অনেক ভালো একটা ফলাফল আসলে নিয়ে আসে। সো এই দুইটা স্ট্র্যাটেজি আসলে কী বলে আমরা একটু দেখব। তো 80-20 রুল আসলে বলে যে আমরা একটা এক্সাম টার্গেট করে যে পড়াশোনা করি, আমরা যত পড়াশোনা করি এই সব পড়াশোনা ধরলাম যে এই যে আমি যে আজকে বলতে আমরা এক্সামের আগ পর্যন্ত যত পড়াশোনা করলাম, সামনে আমার এইচএসসি এক্সাম অথবা অ্যাডমিশন, তো আমি যত পড়াশোনা করছি, আমার যত বই পড়ছি, আমি টেস্ট পেপার পড়ছি, গাইড পড়ছি, ঠিক আছে, কোচিং ম্যাটেরিয়াল পড়ছি, সেই সব পড়াশোনা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমি যত পড়াশোনা করছি ওইটা। তো 80-20 রুল বলে যে এই যে পড়াশোনা আমি করছি এর মাত্র 20%, এটা 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 অ্যাপ্রক্সিমেটলি আসলে 20% যে এক্স্যাক্ট এরকম না, এটা জাস্ট ধারণা দেওয়ার জন্য যে 20% থেকেই আমার 80% কোশ্চেন করা হয় এক্সামে। এখানে 80% বা 20% এটা জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা ধারণা। এটার মেইন আইডিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যা পড়ি এর খুব কম একটা পোর্শন থেকে আমাদের বেশিরভাগ কোশ্চেন হয়, অর্থাৎ আমরা অনেক অপ্রয়োজনীয় জিনিস পড়ে থাকি। সো 80-20 রুল যেটা বলে সেটা হচ্ছে যে আমরা ওই 20% যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো ফোকাস করে পড়াশোনা করা। স্বাভাবিকভাবেই আমাদের ইন্টারের সিলেবাস অনেক বড়, এত অল্প সময়ের মধ্যে এত বড় সিলেবাস আসলে কভার করা খুবই কঠিন ব্যাপার। সুতরাং আমাদের যদি আমরা এই ধরনের স্ট্র্যাটেজি ইউজ না করে পড়াশোনা করি, সুতরাং আমাদের কোর্স কিন্তু তাহলে শেষ করতে অনেক সময় লাগে। সময় লাগার পাশাপাশি যে জিনিসটা হয় যে আমরা অনেক কিছু ভুলে যাই। কারণ একটা কথা আছে যে ইউর ব্রেন ইজ ফর হ্যাভিং আইডিয়াস, নট হোল্ডিং দেম। ঠিক আছে, সুতরাং ব্রেনে এত বড় সিলেবাস হোল্ড করা খুবই টাফ। কিছু কিছু ক্ষেত্রে করা যায়, সেই স্ট্র্যাটেজিগুলো আমরা শিখবো সামনে। কিন্তু কথা হচ্ছে যে আমরা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে আমাদের ব্রেন ভরবো না। ঠিক আছে, আমাদের ইন্টারে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের ভবিষ্যতে কোনো কাজেই লাগবে না, ইভেন এক্সামেও কাজে লাগবে না, তাহলে আমরা কেন পড়বো? এখন কথা হচ্ছে যে এই 80-20 রুল আমরা আসলে পড়াশোনায় কিভাবে অ্যাপ্লাই করব। 80-20 রুল অ্যাপ্লাই করতে হলে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস বেস পড়াশোনা করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে এইভাবে পড়াশোনা করি যে বইয়ের একটা পেজে প্রথমে শুরু করে আমরা পড়তে থাকি আর দাগাইতে থাকি, দাগাইতে থাকি। আমি যে দাগাচ্ছি আমি কিভাবে জানি যে ওইটা ইম্পর্টেন্ট? আমি নিজেও এভাবে অনেক পড়াশোনা করছি এবং আমি এই ধরনের পড়াশোনার টেকনিকের সাথে অনেক দেরিতে পরিচয় হয়েছি, এবং আমি বিশ্বাস করি আমি যদি আরও আগে পরিচিত হতে পারতাম আমি আরও ভালো কিছু করতে পারতাম। যাই হোক, যেটা কথা সেটা হচ্ছে যে যে আমি বই দেখে দাগাবো আন্দাজে আমি দাগাইতেছি, আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয় আমি সেটা দাগাচ্ছি। কিন্তু আমার কাছে যেটা ইম্পর্টেন্ট ওইটাই তো আসলে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট ওইটাই যেটা এক্সামে আসে। সুতরাং আমাদের করা উচিত কি, একটা বই যখন আমি প্রথম কোনো একটা চ্যাপ্টার পড়তে আসি, আমার যেটা করা উচিত যে আমার জাস্ট মেইন টপিকগুলো দেখে যাওয়া। আমার যে কি কি কন্টেন্ট আছে, ওই চ্যাপ্টারের মধ্যে আমার কি কি টপিক আছে, সেই টপিকগুলো কিন্তু আমরা জানি যে শুরুতে বড় মোটা গালিতে লেখা থাকে। হ্যাঁ, যেমন আমাদের রাসায়নিক পরিবর্তনের প্রথম যে টপিক সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তো এইভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখে যাওয়া যে কি কি আছে মোটা দাগে, সেইগুলো দেখে এরপরেই আমাদের কোশ্চেনে চলে যাওয়া। যখন আমি কয়েকটা সৃজনশীল দেখবো, বোর্ডের সৃজনশীল অথবা অ্যাডমিশনের ক্ষেত্রে আমি যখন অ্যাডমিশন কোশ্চেনগুলো দেখবো, আমি বুঝে যাবো যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। এরপরে ওই টপিকে জোর দিয়ে পড়া এবং একবার বই শেষ হয়ে যাওয়ার পর আর অপ্রয়োজনীয় জিনিসগুলো না পড়া, শুধু এক্সামে ফোকাস করে, এক্সামের কোশ্চেনগুলো ফোকাস করে সেইভাবে পড়াশোনা করা। সুতরাং 80-20 রুলের সাথে আমরা পার্কিনসন্স লটা যদি মিলাই তাহলে কোন দিক দিয়ে আমাদের লাভ হয়? আগে দেখি যে পার্কিনসন্স ল কি বলে। পার্কিনসন্স ল বলে হচ্ছে যে মানুষ নিজের কাজের ডিউরেশন যত বাড়ায়, সেই কাজটাকে আপনি একটা কাজ করবেন, আপনি কাজটা কমপ্লিট করার জন্য আপনি একটা ডেডলাইন ধরেন ফিক্সড করে রাখেন। এই ডেডলাইনটাকে আপনি যত দূরে রাখবেন কাজটা ততই কঠিন হয়ে যায়। কীরকম? এটা এইচএসসির স্টুডেন্টরা খুব ভালো মতন বুঝতে পারবে, কারণ তাদের ওই এইচএসসির ওই একটা এক্সামের জন্য তাদের প্রিপারেশন নিতে হয় কিন্তু 2 বছর। যার কারণে দেখা যায় যে বছরের শুরুতে সবার অনেক বেশি মোটিভেশন থাকলেও সময় যেতে যেতে তাদের একটা সময় মোটিভেশন থাকে না, তারা আরও বর্তমান ডিস্ট্রাকশনের অনেক একটা যুগ আছে, ডিস্ট্রাকশনের যুগ, সেইখানে ফোকাস ধরে রাখা খুবই কঠিন। তো তারা তো দেখা যায় যে ইউটিউবে সময় নষ্ট করে, ফেসবুকে সময় নষ্ট করে বেড়ায়, ঠিক আছে, এবং হচ্ছে যে
তারা বিভিন্ন জায়গায় আরও বিভিন্নভাবে সময় নষ্ট করে, দেখা যায় যে সেই বছরের শুরুতে যে মোটিভেশনটা থাকে শেষে কিন্তু আর ওই সেম মোটিভেশনটা থাকে না। কেন? কারণ এই যে আমার ডেডলাইনের কিন্তু অনেক বড় একটা গ্যাপ, এই কারণে আমার মোটিভেশন ধরে রাখতে কষ্ট হয় এবং মানুষের কাছে ওইটারও মানে কঠিন হয়ে যায়। এটা আপনি যদি নিজের লাইফে এটাকে অ্যাপ্লাই করেন, আপনি নিজেও সেটা দেখতে পাবেন। কিভাবে? যে আপনি আপনার লাইফে আপনি ধরে নেন যে আপনি আজকে 5টা চ্যাপ্টার আপনি শেষ করবেন, অথবা আপনি ধরে নেন যে আমি আজকে ফিজিক্সের 2টা চ্যাপ্টার, কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার আর ম্যাথের 1টা চ্যাপ্টার আমি আজকে শেষ করবো ফার্স্ট পার্টে। এখন আপনি যদি এইখানে ডিউরেশনটা ধরে নেন যে 6 মাসের ডিউরেশন আপনি যদি ধরে নেন, এই 6 মাসের মাসের প্রথম দিন আপনি একটু পড়াশোনা করবেন, পরের দিন একটু করবেন, এরপরে আবার আপনার যাচ্ছে তা। এরপরে দেখা যাবে যে এক্সামের আগে যে আমাদের কিন্তু একটা খুব মানে কি বলে একটা প্রেশার কাজ করে, তখন যে আমরা আসলে পড়াশোনা করি। ঠিক দেখেন এইচএসসিতে A+ যারা পায় অনেকেই এমন আছে যে যারা 6 মাস আগের থেকে, এরকম আমার নিজের দেখা আছে অনেক ফ্রেন্ড যারা 6 মাস আগে থেকে ম্যাথ করা শুরু করছে, তাদের টার্গেট মেডিকেল ছিল, তারা 6 মাস আগে থেকে ম্যাথ করা শুরু করছে এবং তারা কিন্তু এইচএসসিতে A+ পাইছে। এটা কিভাবে হয়েছে? নিজের জন্য ডিউরেশন যত বাড়ানো হয় মানুষ কাজটাকে প্রপারলি করতে পারে না। এর জন্য আপনার উচিত যে পড়াশোনার টার্গেট করে একটা ডিউরেশন সেট করে রাখা আপনি, এবং এমনভাবে সেট করে রাখা যে অসম্ভব ডিউরেশন আর কি, আপনার কাছে মনে হবে এটা করা সম্ভব না, কিন্তু এটা মানে এইরকম ডিউরেশন। যেমন আমি আগামী 1 সপ্তাহের মধ্যে যারা যারা এখন ইন্টার সেকেন্ড ইয়ারে আছে তাদের জন্য এটা বলছি যে আপনার যদি এরকম আপনি টার্গেট ফিক্স করে রাখতে পারেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমি ফিজিক্স ফার্স্ট পার্ট, ফিজিক্স সেকেন্ড পার্ট, আমি আর আছে ম্যাথের ফার্স্ট পার্টের অর্ধেক বা ফার্স্ট পার্ট আমি রিভিশন দেবো, আমি পুরো শেষ করে ফেলাবো, আমি রিভিশন দেবো। হ্যাঁ, এটা আপনার জন্য খুবই ইম্পসিবল একটা কাজ, কিন্তু আপনি যদি এটা 1 সপ্তাহের মধ্যে করতে যান, যখন আপনি এই কাজটা করা শুরু করবেন, করতে আপনি বসবেন, তখনই কিন্তু আপনার কাজে লাগবে হচ্ছে যে এই 80-20 রুলের। অর্থাৎ পার্কিনসন্স ল আমরা যখন অ্যাপ্লাই করব আমাদের 80-20 কাজে লাগে। কিভাবে কাজে লাগে? আপনি এক সপ্তাহে যদি আপনার ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের ফার্স্ট পার্ট শেষ করতে চান, আচ্ছা ম্যাথ ফার্স্ট পার্ট না হলে ফিজিক্স আর কেমিস্ট্রি ফার্স্ট পার্ট টোটাল ধরলাম, আপনি যদি শেষ করতে চান, এখন আপনি যদি ধরে নেন যে আমি প্রত্যেকটা অধ্যায়ে রিডিং পড়বো, এরপরে আমি অনুশীলনীতে যাব, সেখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক পড়বো, এবারে অবজেক্টিভ পড়বো, এতে আপনি জীবনেও পারবেন না। 1 সপ্তাহ কেন, এতে 1 সপ্তাহে আপনার মনে হয় ফিজিক্সের 2টা চ্যাপ্টার শেষ হবে, কেমিস্ট্রির 1টা হয়তো বা শেষ হতে পারে। ঠিক আছে, সুতরাং আপনাকে যখন আপনার মাথায় ফার্স্ট প্রায়োরিটি থাকবে ডেডলাইন, আমার এই ডেডলাইনের মধ্যে শেষ করতে হবে। তো প্রায়োরিটি যখন ডেডলাইনে চলে যাবে তখন আপনার কি যে আমার যেমনে হোক শেষ করা লাগবে, তখন আপনি অটো ফোকাস করবেন যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো। এবং এটা কিন্তু আমাদের নিজেদের লাইফে অলরেডি হয়েছে এবং আপনার সাথেও হয়েছে। আপনি যখন দেখা যাচ্ছে আপনি সারা বছর অনেক পড়া হয় নাই, বা মানে অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে, আমার আগে কিছু পড়া হয় নাই, বাট এক্সামের আগে ঠিকই আমি কীভাবে যেন তাড়াতাড়ি পুরো শেষ করে আমি এক্সাম দিয়ে আসছি, মোটামুটি আমার রেজাল্টও আমি করে ফেলাইছি। কিভাবে হয়েছে এটা? এটা হয়েছে কারণ আপনি পার্কিনসন্স লয়ের ওই যে প্রেশারটা আপনার উপরে কাজ করছে এবং আপনি 80-20 রুল অ্যাপ্লাই করছেন। ওই সময়টা আপনি কি করছেন? আমরা কেন বলি পরীক্ষার আগে ভাই বা স্যার সাজেশন দেন, কেন বলি? কারণ আমরা ওই সময় 80-20 রুল অ্যাপ্লাই করি, যা লাগবে তাই পড়ি, যা লাগবে তাই পড়ি, সেইটা পড়ে আমরা রেজাল্ট করি। তাহলে ভাই যা লাগবে সেইটাই যখন পড়তেছি, বছরের শুরু থেকেই যা লাগবে সেইটা পড়ি, সমস্যা কি? এর জন্য আমরা যদি পার্কিনসন্স ল এবং 80-20 রুল একসাথে অ্যাপ্লাই করি, আমরা অনেক বড় সিলেবাস অনেক অল্প সময় শেষ করতে পারবো, আমাদের অনেকবার রিভিশন হয়ে যাবে এবং আলটিমেটলি আমরা রেজাল্ট ভালো করব। কারণ কোশ্চেন সেটা বোর্ড হোক বা অ্যাডমিশনে হোক, এটা কিছু টপিকের উপরে বেস করে প্রত্যেক বছরই বা কিছু বছর পরে অন্তরে এটা কিন্তু রিপিট হয়। সুতরাং আমরা যদি কোশ্চেন সলভ করি, আমাদের মাথায় অলরেডি মানে এটা আইডিয়া এসে যায় যে আমার কী পড়া লাগবে আর কি পড়া লাগবে না। সো পার্কিনসন্স ল আমরা যদি অ্যাপ্লাই করি, আমাদের জন্য খুবই ভালো একটা আউটপুট আসবে। এখন কথা হচ্ছে যে ভাই এটা তো আমি আগেও দেখছি ইউটিউবে বিভিন্নভাবে, আরও অনেক টেকনিকের কথা আমরা জানি, যেগুলো আমরা আমাদের এই কোর্সেও শিখাবো। ঠিক আছে, যে পোমোডোরো টেকনিক হোক, অ্যাক্টিভ রিকল হোক, স্পেস রেপিটেশন হোক, সো এই ট্রিকগুলো আমরা সবাই জানি, আমরা ইউটিউবে দেখি। বাট এইখানে সাকসেস গ্যাপটা কোথায়? সাকসেস গ্যাপটা হচ্ছে অ্যাকশনে। বর্তমান টাইমের এই ডিসকাশনের যুগে আমাদের সাকসেস গ্যাপ নলেজ না, এই নলেজ আমি যে আপনাদেরকে যা শিখাবো যে ট্রিকগুলো, এগুলো আপনারা অনেকেই জানেন, এটা বর্তমানের সাকসেস গ্যাপ না। বর্তমানের সাকসেস গ্যাপ হচ্ছে অ্যাকশন, অর্থাৎ আমরা যেটা শিখি সেটার উপরে আমল করা, সেটাই অ্যাকশন নেওয়া। সো যাতে আপনারা অ্যাকশন নিতে পারেন সেই কারণে আমাদের এই কোর্সটা ডিজাইন করা, স্টাডি পারফরমেন্স বুস্টার কোর্স বাই হচ্ছে ব্যাকবেঞ্চ টপার। এই কোর্সে আসলে আমরা একজন মেন্টর সেট করে দিই,
এরকম বিভিন্ন ধরনের পড়াশোনার টেকনিক আমরা আপনার সাথেও শেয়ার করি, বা এগুলো আপনার লাইফে যাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন আমরা সেই ব্যবস্থা করি। এখানে একজন মেন্টর সবসময় আপনাকে আপনার পড়াশোনা মেন্টরিংয়ে রাখবে, আপনার পারফরমেন্স এখন কেমন, কীভাবে আপনার পারফরমেন্স আরও বাড়ানো যায়, পারফরমেন্স আপনার বুস্ট করা যায়, এটা নিয়ে পুরো একটা টিম কাজ করে এখানে। পাশাপাশি একজন মেন্টর থাকে, আপনার বিভিন্ন সময় বিভিন্ন ডাউট, ডিপ্রেশন, অনেক ঝামেলা আমাদের লাইফে থাকে, খালি পড়াশোনা নিয়ে ভাবলেই হয় না। আমাদের এই ইন্টার লাইফে দেখা যায় অনেকের দেখা যায় প্রিয়জন তারা হারায়, এই সময় একটা ডিপ্রেশন থাকে। হ্যাঁ, তারা তাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বাবা মাও মারা যায়। হ্যাঁ, তো এই লাইফটায় যে আপনার পড়াশোনায় যে খালি টাফ হয়ে যায় এমন না, এই টাইমটা লাইফটা অনেক টাফ হয়ে যায়। আপনি আপনার জীবন নিয়ে অনেক বেশি রেসপন্সিবল ফিল করেন, আপনার লাইফ কিছু একটা করা লাগবে এটা নিয়ে ভাবতে থাকেন। আর এইসবের মাঝখানে আপনার বন্ধুর সাথে যে কিছু শত্রু আছে ফেসবুক এবং ইউটিউব, এরা এসে কিন্তু আপনার এই যে প্ল্যানিংগুলো এগুলো পুরো ভেস্তে দেয় এবং আপনার দিনের পর দিন আপনার সময়গুলো নষ্ট করে। সুতরাং আমরা খালি টেকনিক শিখলে হবে না, এটাকে অ্যাকশনে যাতে আমরা পরিণত করতে পারি, এর জন্য একজন মেন্টর থাকবে, তাকে আপনার মেন্টর বা ট্রেইনারও বলতে পারেন। সে আপনাকে ট্রেইন করবে। আপনি জাস্ট চিন্তা করেন একজন জিম ট্রেইনার কেন দরকার? আমরা যদি জিমে না যাই, জাস্ট মানে এমনি এক্সারসাইজ করে চিন্তা করি, আমাদের কিন্তু মোটিভেশন বেশি দিন থাকে না। কিন্তু একজন যদি জিম ট্রেইনার থাকে, সে কিন্তু আপনাকে ডেইলি আপনাকে যদি কল দিয়ে বলে, ডেইলি আপনার পারফরমেন্স যদি সে আপনাকে জানা, ভাই এখন কিন্তু এই জিনিসটা আপনার নেমে যাচ্ছে, আপনার এই জিনিসে ফোকাস করা উচিত, ভাই আপনি কিন্তু অপ্রয়োজনীয় জিনিস অনেক করে ফেলাচ্ছেন, আপনি এই দিকে ফোকাস করেন, এই টপিকগুলো পড়েন, ভাই আজকে আপনার এই টপিকটা রিভিশন করা উচিত। স্পেস রিভিশনে আপনার কয়দিন পর পর কোন টপিকটা আপনাকে পড়তে হয়, এটাও কিন্তু এরকম আমরা পরের ভিডিওতে আমরা জানবো যে স্পেস রিপিটেশন কীভাবে কাজ করে। কিন্তু কথা হচ্ছে যে স্পেস রিপিটেশনে একটা হিসাব রাখতে হয় যে কিছুদিন পর আপনি আবার কোন টপিকটা রিভিশন করবেন। তো এটা যদি আপনার একজন মেন্টর আপনাকে ডেইলি আপনাকে জানায় এবং ডেইলি আপনাকে ফোর্স করে যে ভাই এটা করেন, সো আপনি নিজের মধ্যে একটা মোটিভেশন ফিল করবেন এবং আপনার মধ্যে একটা রেগুলারিটি থাকবে, একটা কনসিস্টেন্সি থাকবে। সুতরাং এর জন্য আমরা এই কোর্সটা ডিজাইন করেছি, স্টাডি পারফরমেন্স বুস্টার কোর্স বাই বাইকবেঞ্চ টপার। এবং এটা যদি আপনারা এখন এনরোল করেন, আপনারা প্রথম 15 দিন টোটালি ফ্রি সার্ভিস পাবেন। প্রথম 15 দিন এই সার্ভিসটা টোটালি ফ্রি স্টুডেন্টদের জন্য। তো যারা আছেন বর্তমানে ইন্টার স্টুডেন্ট হোক 19 হোক ডাজন্ট ম্যাটার, আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। প্রথম 15 দিন আপনারা ফ্রি পাবেন। এটা অ্যাপ্লাই করতে আপনাদের যা যা লাগবে আপনারা এই নাম্বারে কল দিতে পারেন, এগুলো হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, অথবা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদেরকে জানাতে পারেন। আপনার জাস্ট আপনার নাম লাগবে আর হচ্ছে আপনার ফোন নাম্বার লাগবে। আপনার নাম, ফোন নাম্বার দিয়ে আপনি সুন্দর মতন আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারেন এবং আপনারা নিজেরাই টেস্ট করে নিতে পারেন যে এটার কেমন হয়। ধন্যবাদ।